স্পোর্টস জিনিসটা সম্পূর্ণ ভিন্ন না, কন্টেন্ট ক্রিয়েটর হইলে কি আমার হবে? কথা হচ্ছে যে ভিউয়ারশিপে যেহেতু সবাই, তাহলে অডিয়েন্সের উচিত যারা ভালো কন্টেন্ট বানাইতেছে তাদের ভিউ দেওয়া, ঠিক আছে? কারণ এটাই তো দরকার। আরে আমাদের এজন্য- আমাদের অডিয়েন্স হচ্ছে কমপ্লিটলি মানে ফান বেস অডিয়েন্স, মানে ওরা যে জায়গায় এখন মজা দেখ- পাইবে ওরা ওই জায়গায় থাকবে, যে জায়গায় মজা পাইবে না ওই জায়গায় থাকবে না। লাইভে ওয়াচিং কত? লাইভে 9K। এখন এই 9K ওয়াচিং, এটা তো লাইভ ওয়াচিং, তাও এটা রিয়েল ওয়াচিং না, মানে ওভারঅল ওয়াচিং এর ভিতর পড়তেছে না। এখন এই টাইপের মানুষজন যেটি আছে এগুলো হলো মানে কোন যে মানে স্পোর্টস টাইপের অডিয়েন্স। এখন এরা যদি ওই ছাপরি অডিয়েন্স গুলারে মানে বুঝাইতে পারে যে না দেখ দুনিয়াটা আসলে এইভাবে চলে, তোরা জানলে তো সম্ভব না। কারণ ওদের চেঞ্জ করার দায়িত্ব মূলত আপনাদেরই, ঠিক আছে? যারা ভিউয়াররা দেখতেছেন, আপনার এলাকার দেখবেন অনেক ভাই ব্রাদার আছে যারা মনে করেন যে 3টি মেয়ে আমাকে নুব বললো, এই টাইপের কন্টেন্ট পছন্দ করে। ওদের বললেন যে ভাই এডি কন্টেন্ট না, কন্টেন্ট হচ্ছে যে এইগুলা দেখলে তোমার ভালো হইব, তো তোমরা আরো এনকারেজ করো পোলাবানে, ঠিক আছে? আর এখন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ট্রাই করবা তানভীর ভাইরে এইবারে যে ওয়াচ পার্টি যে জিনিসটা দিচ্ছে, আমি ওটা পুরো পড়ি নাই, তানভীর ভাইরে জিতানোর ওখানে ক্রাইটেরিয়া আছে বুঝছো, 3টা ক্রাইটেরিয়া টোটাল। একটা হইতেছে যে প্রাইজ মানি ডিভাইড করছে 2টা সেকশনে, একটা ওয়াচ আওয়ারে, একটা দিছে প্রাইজ মানি এই ভিউয়ারশিপে, ওভারঅল ভিউয়ারশিপে, আর মাঝখানে একটা পয়েন্ট দিছে যে টপ 1 পিক কনকারেন্ট ভিউ যে পাবে, মানে সবচেয়ে হাইয়েস্ট মানে ইন লাইভ ওয়াচিং যার থাকবে ও চান্স পাবে এফএফডব্লিউএস গ্লোবালে হচ্ছে ইয়া পাবার, ওই যে অনসাইট। আমি না এখানে রিস্ক আছে, কারণ হইতেছে আমার যে অডিয়েন্স ওভারঅল স্পোর্ট অডিয়েন্সের যে বেসটা, তো বেসটার মধ্যে একদম পিওর ম্যাচিউর অডিয়েন্স খুবই সীমিত। মনে কর আমার হাইয়েস্ট ওয়াচিং ধর 20,000 গেছে লাইভ ওয়াচিং, হাইয়েস্ট 20 থেকে 22,000। এখন ধর কোনো একটা বড় ইউটিউবার যদি হুট করে আইসা যদি ওর সব অডিয়েন্স নিয়ে বসে, ওর ভাই 30 পার হয়ে যাবে গা। তো এটা হচ্ছে বড় একটা রিস্ক, এটা হচ্ছে অনেক বড় একটা রিস্ক। হ্যাঁ ভাই কথা হচ্ছে ইউ আর দা টপ ডিজার্ভিং গাই, রাইট? এটাই ম্যাটার করতেছে। এটা হচ্ছে কথা। বাট এই যে মানে কথার মাঝখানে আমি একটু ভাই ব্যাপারটা ক্লিয়ার করি, যেহেতু এই কথা বলেই ফেলছি, অনেক অডিয়েন্সরাও ভুলভাবে হয়তো নিতে পারে। আমার কাছে ভাই আপনি টপ ডিজার্ভিং গাই ফর শিওর, কিন্তু দ্যাট মিন্স এই না যে আমি অন্য কারোর এগেইনস্টে। হ্যাঁ না এরকম না, এখন এটা কম্পিটিশন। এটা যাইতে পারবো না ভাই পার্সোনালি জয় না, আমি বিলিভ করি এগেইনস্টে কেউই না, এখন চলতেছে কম্পিটিশন, না ঠিক না আছে? ইমান তো গা দিয়া ঠেইলা লাইভে যাতা বইলা দিলি হয়ে যাবে না ভাই, বুঝছো না? না আরে আপনি এটা কথা বোঝার তুমি ট্রাই বলতে করেন, পারবা, ঠিক অন্য আছে? কেউ বলতে এটা পারবে না ভাই। এটা এখন হইতেছে কম্পিটিশন। এখন কম্পিটিশনটা উইনার আর লুজার ডিসাইড করার দায়িত্ব অডিয়েন্সের। এখন আপনি এই কথাটা কখন বলতে চাইতেন, ঠিক আছে? যদি গাড়ি না এই টাইপের কিছু অ্যারেঞ্জ না করতো যে কার ভিউয়ারশিপ বেশি, তখন আপনি বলতে পারতেন যে আমরা তানভীর ভাইয়ের সাথে খেলা দেখতেছি, মানে এটা না যে আমরা ওই অন্য ক্রিয়েটারের এগেইনস্টে। এখন এটা একটা কম্পিটিশন চলতেছে, এখন আমরা যার সাইডে থাকবো তার এগেইনস্টে যারা থাকবে তারাও আমাদের এগেইনস্টে, ম্যাটার তো এটা করতেছে। কম্পিটিশন শেষ হোক, তারপর ভ্রাতৃত্ববোধ বহুত দেখানো যাবে। আর এখানে তো কাউরে হেড দিয়ে তো আর ইয়া এটাই, করতেছে না, কারে head দেওয়া বলতেছে না। হইতাছে? জিনিসটা head দেওয়ার তো কিছু নাই। যে ডিজার্ভিং মানে যে ওয়েল ডিজার্ভিং তারাই বলতেছে যে না তানভীর ভাই ওয়েল ডিজার্ভ, তাকে নিয়ে যাওয়া এটাই। অবস্থান উপরে জায়গায় হোক। এটাই। এখন আপনারা যারা অডিয়েন্স আছেন আরো এনকারেজ করবেন যেন তানভীর ভাই জিতে, কারণ এটা উচিত। আমি পার্সোনালি চাই যে উনি জিতুক আমার সাইড থেকে, মানে কুটুসের সাইড থেকে। স্পোর্টস কমিউনিটি এন্ড থেকে তো ভাই আমাদের কাছে সব সময় টপ অর্ডারে তো এটাই। এটাই। আমরা অবশ্যই অডিয়েন্সদেরকেও এনকারেজ করি এই ওয়াচ পার্টিগুলোতে। আমরাও তানভীর ভাইয়ের সাথে অল দ্য টাইম আমরা আড্ডা দেই, যে যতটুকু টাইম পাই। অডিয়েন্স আসলে আমরা টাইম দেওয়ার চাইতে বেশি টাইম অডিয়েন্সরাই দেয়, সো তারাই চাইলে পারবে। এটা আসলে আমরা চাইলেই যে আমরা সবকিছু করতে পারবো এমন না। না, আমরা চাইলে অবশ্যই পারবো, কারণ আমাদেরও একটা অডিয়েন্স বেজ আছে। আপনারও মানুষ পছন্দ করে, আমারও মানুষ পছন্দ করে না। আমরা যেটা চাবো আমাদের অডিয়েন্সটা ওইটাই চাবে, যে না ওই লোকটা। কালকে যেমন আমরা একটা লাইভ করছি, ঠিক আছে? লাইভে জাস্ট বলা হয়েছে যে ভাই ম্যাচ ঠিক যাইতেছে না, রিম্যাচ করান। পোলাপাইন পাগল হয়ে গেছে যে রিম্যাচ করানোই লাগবে। এটা কেন? কজ ওরা চাই যে আমরা যেটা চাই ওটা হোক। আমাদের অডিয়েন্সটা ওইটাই চাবে যেটা আমরা চাবো। ইনফ্লুয়েন্স করতে পারলে হবে। অবশ্যই এনকারেজ করাটাই তো দায়িত্ব আমাদের। এটাই, আপনি না বুঝায় পয়সা থাকলে পোলাপাইন তো গালাগালি করবোই, পোলাপাইন ওইগুলাই দেখবো। কারণ পোলাপাইন আগে মনে করেন ভিউয়ার হিসাবে দেখতো, ঠিক আছে? এখন এজ এ আইডল হিসাবে দেখে যে না ওইটা ও যেভাবে করতেছে ওইটা হচ্ছে সুপিরিয়র।
ওই জিনিসটা ফলো করা উচিত, ওরা ফলো করে এখন। ক্রুশাল মোমেন্টে কভার আপ দিয়েছেন, 30 এলিমিনেশন 8টি অ্যাসিস্ট তুলেছেন। এখন দেখা যাক, সবকিছু তো ডিপেন্ড করে অডিয়েন্সদের উপরে। কারণ হচ্ছে যে অডিয়েন্স পোল, আসলে এই অডিয়েন্স পোল দিয়ে পুরাটা ক্যাপচার করা সম্ভব না, নতুন অডিয়েন্স যুক্ত করতেই হবে। এটাই মানে এক কথা স্পোর্টসে যে অডিয়েন্স বেসটা আছে, মানে একটা টুর্নামেন্টের ফাইনালে যেমন 60-70 কে ওয়াচিং আছে, ওরা তো অবভিয়াসলি স্পোর্টস অডিয়েন্স না, ওরা সবাই যদি এক হয়ে যায় তাহলে তো এমনি জিতবেন। হ্যাঁ, তাহলে তো কম্পিটিশন নাই, কিন্তু ওটা ডিভাইড হয়ে যাবে। আসলে বুঝাইতে হবে সবারে যে জিনিসটা এরকম। এটাই একটু ব্যতিক্রম ভাবে একটা স্কিল কিন্তু আবার অলওয়েজ ম্যাটার করতেছে না যে আপনার ফেভারিট মানুষ জিততেছে নাকি, অলওয়েজ এটা ম্যাটার করে যে ওয়ার্দি মানুষ জিততেছে নাকি। মানে অনেক সময় দেখা যায় কি, মানে সমস্যা হইতেছে ম্যাচিউর অডিয়েন্স, আর এই জায়গায় দরকার কি জানো, এইসব সিচুয়েশন ইম্যাচিউর অডিয়েন্স অনেক বেশি রোল প্লে করে, পাগলের মতো করে এরা। এই জায়গায় ইম্যাচিউর অডিয়েন্সের দরকার হচ্ছে এরকম কম্পিটিশন, সবচেয়ে বেশি দরকার হচ্ছে ইম্যাচিউর ইয়াতে, মানে ওই যে ইম্যাচিউর অডিয়েন্স দরকার এটাতে। যেমন আমরা অ্যাজ এ এক্সাম্পল যদি ধরি, কাব্য ভাই ইয়াতে রোড টু গ্লোরিতে অনেক এফোর্ট দিছে, অনেক, মানে ওই পাগলের মতো এফোর্ট দিছে, কিন্তু টপ ওয়ানের সাথে পায়রা উঠে নাই। কারণ টপ ওয়ানের যে পাগলা ফ্যান বেস, ওরা যে কি করছে, মানে এটা কিন্তু আমরা দেখছি। এটা তো রিয়েল, মানে উনার ক্রিয়েট করা, এটা উনার দুনিয়ার অডিয়েন্স। হ্যাঁ, মানে ওনার এটা আলাদা, মানে উনি যে যেটা ক্রিয়েট করছে, ওই ওখানে কম হইলেও 10-15 হাজার 20 হাজার পাবলিক আছে যারা পাগলের মতো খাটবে ওনার জন্য, শুধু যে না ওটাই রাত বালি জিতানি লাগবে। ওটাই ওরা নিজের চ্যানেল মনে করে ওটা, রাত ভাই মানে আমরা ফ্যান বেস তো এরকমই বানানো উচিত ভাই, যে মানে পুরো নিজের মনে করবে। এটা কারা করে? ম্যাচিউর অডিয়েন্স এগুলো করবে না, ম্যাচিউর অডিয়েন্স এগুলো থেকে দূরে দূরে থাকে, কারণ ম্যাচিউর অডিয়েন্স নরমাল, হ্যাঁ ম্যাচিউর একদম নরমাল। আমার এখানে ম্যাক্সিমাম ম্যাচিউর অডিয়েন্স, তো এই জায়গায় আমি একটু পিছাই আছি, এইসব কম্পিটিশনে কাজে আসি ম্যাচিউর অডিয়েন্স। এই জন্যই তো আমি পেরাতে আইছি, বুঝলাম না। অবশ্যই অবশ্যই, এখন সবার সাপোর্ট লাগবে, এছাড়া সম্ভব না। এটাই, আমারে গালি দিতে হলেও দেখবেন 1-2 হাজার মানুষ আইসা আপনার ভোট দিয়ে চলে গেছে। কুটুস, তুমি কিন্তু চাইলে একটা পেইড হাব তৈরি করতে পারো, যে ভাই আপনার লাগলে বইলেন, লাগবে বললেন এখানে যত্ন সহকারে সাপোর্ট প্রদান করা হয়। আরে না, আমি তো ভাই সবকিছুর বাইরে, এই জিনিসটা দিছে দেখে আমি আবার আইছি, নাহলে তো আমি আসতামই না। না, এটা ট্রুলি ভাই, কিছুক্ষণ আগে রেডক্স এর পেজ থেকেও হচ্ছে পোস্ট শেয়ার হইলো, দেখলাম। না অবশ্যই অবশ্যই, এটার জন্য ধন্যবাদ। আমি এটা চাইলাম যে এটা হচ্ছে অ্যাপ্রিশিয়েট করার জায়গা না। আমি সকালবেলা উঠে আমাদের গ্রুপ চ্যাট আছে না, ওইখানে আর কি শিশির বাইরে বলে দিছি যে আমাদের সাইডের থেকে যেন পুরা পুশ করা হয় ওনারে, কারণ আমরা চাই ভাই যে এই টাইপের কেউ জিতুক, ঠিক আছে? ওদাই এতে ভালো লাগে না। অবশ্যই অবশ্যই, এটার জন্য রেডক্সকে এবং কুটুসকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি সবাই আসবে স্পোর্টস এর যারাই আছে, সব টিম সব সবাই আসলে যুক্ত হবে এই জায়গায়। এটার জন্য ভাই একটাই চাওয়া ভাই, প্লিজ ভাই আমাদের ফুল সাপোর্ট দিয়েন না ভাই। ওকে ওকে, এটা ভালো বলছো। এইটা কিন্তু তুমি হচ্ছে আমারে আর জয়রে বলবা, আমরা কিন্তু তোমাদেরকে প্রেডিকশন লিস্টে দেওয়াই বন্ধ করে দিছি। আরে জয় ভাই আবার আমাদের জন্য লাকি আছে, আমরা সবগুলো অফিশিয়াল দিচ্ছি, যেটা উনি লাস্ট ম্যাচ কাস্টিং করছে, মানে উনি লাস্ট ম্যাচ কাস্টার হয়। তাইলে একটা এটা তো এফএফবিসি 2025 থেকে রে। হ্যাঁ, মানে আমরা ওটা চ্যাম্প মারবো, যেটা লাস্ট ম্যাচ উনি। আরে ওই ইয়াতে কি বলে, ডিউকার মেসেজ দিয়ে বলে কি ভাই আপ क्या हो, आप जिस बार आते हो उस बार ही चैंप हो जाता है हमारा टीम। ওই যে মানে ইয়া আর কি রেড হাউস খেলার সুযোগ পাচ্ছে ইয়ার randomly না, এফএফবিসির পরে অন্য একটা টোর্নামেন্ট। প্রত্যেকটা টিমের কাছে হয়তো গুছালো করে না, ওইটা ডিফারেন্ট হিসাব হয়ে যাবে, ওইটাও হবে, সমস্যা নেই, ওইটাও অ্যানাউন্স করে ফেলবো, সমস্যা নেই। সবকিছু কি সবসময় হয়? একটা